মাংমারানি মাগি বুড়ো বয়সে তো ষাট গুত্তি সারলো তোর ঢ্যামনা চুদি মাগি তোকে বুড়ো বয়সে বিয়ে করি জীবনটা আমার হালাকালা ধরে গেল। হ্যালো মাংমারানি মাগি, তা তোকে দেখতে হবে না আমার ছেলে দুদিন থেকে বাড়ি আসেনি, তোকে খোঁজ খবর রাখতে হবে না? বেশ মাংমারানি মাগি, দাঁড়া তোর ব্যবস্থা হচ্ছে। তুই একটা জ্ঞানমান ছেলে হয়ে আমাকে দুশ্চিন্তা দিতে তোর একটু বিবেকে আটকাই না? বাবা তোমাকে সব কথা তো বলি না, বললে আবার তুমি রাগ করবা। তাহারে তুই না বললে আমি বুঝবো কি করে রে তোর কি হয়েছে কি না হয়েছে? কাকা একটা কথা বলবো যদি কিছু মনে না করো? বল, তোদের কথায় আর কি মনে করবো আমি? ঘরে হওয়া সৎ মা মানে আপনার বউ সব সময় ওকে জ্বালা যন্ত্রণা করে। এবার আপনিই বলুন, আপনার ছেলে তো জ্ঞানমান হয়ে গেছে, এবার সে সৎ মা, সে যদি একটা উল্টো পাল্টা ভাষা করে তাহলে সেটা কি আপনার ছেলেরা সহ্য হবে বলেন? আর সেই দুঃখেই আপনার ছেলে বাড়ি ঘর গেছি না। বুঝতে পারছি, কিন্তু আমার তো কিছু করার নাই না, আমি কি করবো বল? কিছু করার নাই মানে বউটাকে শাসন করতে হবে না তোমাকে, তোমার বউ তোমাকে? তোরা বুঝিস না রে, সেই জন্য বলছিস। সব বুঝি গো বাবা, সব বুঝি। তুমি যদি আমার সৎ মাকে মারো তাইলে তোমাকে কাছে শুইতে নেবে না, সেইটা আসল কথা বলো না, সেই জন্য তুমি শাসন করতে পারো না। ধুৎ, ওসব ফালতু কথা। ওটা যদি ফাইল দেয় তাহলে আসল কথাটা কি? আসল কথা হচ্ছে ও জ্ঞানমান ছেলে, ও ইনকাম পাতি করে না বলে ওর সৎ মাকে ট্যাগ ঝাল করে, আমি সেটা বুঝি, কিন্তু বুঝিও আমার কিছু করার নাই। আমি বাড়ি ঘর যাবো না বাবা, তুমি তোমার বউলে সুখে শান্তি ঘর সংসার করো গা। আমি জানবো আমার পুরো ভাগ্যতে এইটাই আছে। কাকা বাবু একটা কথা বলবো? বল। আপনার ছেলে হচ্ছে আমার বন্ধু, আর আমি বন্ধু হয়ে বন্ধুর কষ্টটা বুঝি, তাই বলছি বাড়া, জন্ম যখন দিয়েছেন কর্ম একটা করে দেন ছেলেটাকে। কি কর্ম করে দেবো বল? দেখে শুনে একটা ভালো দেখে মেয়ে দেখে ছেলেটার বিয়ে দিয়ে দেন, যে আপনার ওই ডুম পাড়াতে যে 2.5 কাঠা জায়গা আছে ওখানে একটা বাড়ি করে দেন ওকে। দূর বাড়া, ও 2.5 কাঠা জায়গাটা আমি ভবিষ্যতের লেগে রেখেছি, যদি আমাকে বুড়ো বয়সে কেউ না দেখে তখন ওই জায়গাটা বেঁচে কিনে আমি খাবো। ও জায়গাটা বেঁচে কিনে খাবা, আর তোমার ছেলেটা যেভাবে পথে পথে দৌড়ি বেড়াচ্ছে সেটা দেখবা না? ওকে তো বড় আমি প্রথমেই বলেছিলাম যে কেরালা চল যা, রাজমিস্ত্রি জুগারি কাজে, খাওয়া দাওয়া পাবি, রুমও পাবি, আবার 800-900 টাকা করে মজুরি। টাকাগুলো এনে তোমার গাড়ি ভরে দেবো, আর তুমি আমরা যেতে করে খাবা। এই বুকা চুদার বেটা, আমি তোর বাবা, আমাকে কিছু টাকা পয়সা তোকে দিতে হবে না? তোর বাবা ভাড়া হ্যাঁ বুঝে তা ফেরে বুঝে নেবে। ও পাকা মা, আমি গুক আমি চিনি না, ও বইয়ের কাছে শুতে পেলি আনন্দ। বলেন কি? কি বললি তুই? যা ঠিক বলা তাই বলেছি। এ পাকা খানকি ছেলে শোন, তোর আমি 20,000 দিয়ে দিতেও পারি, আর ডুম পাড়াতে 1 কাঠা জায়গার উপরে তোকে আমি টিনের ঘর বাড়িও করে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কিন্তু আবার শর্ত কি থাকবে বড়া? তুমি বাপ বকো না, ওর সাথে আমাকে ফাইনাল কথা বলতে দাও। কি ফাইনাল কথা বলো? আমি দেখি শুনি তোর ভালো জায়গায় বিয়ে দিয়ে দেবো, ঠিক আছে? আর ওখানে ঘর বাড়িও তোকে করে দেবো, কিন্তু 10 দিন থাকার পরে তোকে কেরালা গিয়ে আমাকে 70-80 হাজার টাকা তোকে পাঠাইতে হবে, তারপরে আমি তোকে ঘর বাড়ি জায়গা সমস্ত কিছু রেজিস্ট্রি করে তোর নামে করে দেবো। কাকা গো, নতুন বিয়ে করে বউকে ঘরে রেখে দিয়ে বিদেশে গিয়ে 70,000 টাকা ইনকাম করা মানে 6 মাসের ব্যাপার। নতুন বউকে বাড়িতে রেখে দিয়ে যাওয়া মানে তো ঘায়ের উপরে বিষ ফোঁড়া। ফোঁড়া হোক কি কাটানি হোক তাতে আমার কোনো ইস্যু যায় না, আমার কথায় রাজি থাকলে ওকে বলতে বল। বিয়ে 10 দিন পরে যেতে হবে কেন? মাস 2 পরে গিয়ে টাকা ইনকাম করে পাঠিয়ে দিতে হতো না? 2 মাস পর যাবি তো? শিওর কথা দিছিস তো? হ্যাঁ যাবো। মনে রাখি 70,000 টাকা আমার হাতে ক্যাশ না পাওয়া পর্যন্ত আমি জায়গা ঘর বাড়ি তোকে রেজিস্ট্রি করবো না। বেশ ঠিক আছে, তাই হবে। মেয়ে দেখো যাও। মেয়ে আমার দেখাই আছে, উলি তোর কোনো চাপ নাই। কে গো কাকা, মেয়েটা কে? এ বাল, বিয়ের সময় দেখতে পাবি কে ক্যামেরা হিনা তো বড়া। এ তাইলে তো একবার বাড়ি আই রে। বেশ চলো। বাড়ি যাবি নাকি? যাই দেখি কি বলে, 2 দিন তো বাড়ি যাই না, আজকে আবার দেখি গেলে, যদি বাড়ি না যাই তাহলে তো আবার অসুবিধা। হ্যাঁ বাড়িতে যেতেই হবে, বিয়ে ঠিক হবে তোর। যা তাহলে, তোদের একে একে সবারই ভাগ্য খুলে গেছে, আমারটা কবে খুলবে রে ফিদা? এ বস তাহলে আমি আসছি। হ্যাঁ যা। একটা রাস্তা কিন্তু আছে ফেদা, ও যদি বিয়ে শাদী করে কেরালা চলে যায়, এই ফাঁকের তালে কিন্তু ওর বউকে লাগানো হবে। যা যা বিয়ে কর, তোর বউকে আমিই লাগাবো, তবেই আমার নাম পাঁচু। বাল আমার, কতদিন পরে আজকে বাড়ি যাবো রে, এতদিনে শ্বশুর বাড়ি থেকে বড় মুক্তি পেলাম। শ্বশুর বাড়ির লোকের কাছে কত আরাম আয়েসের হয়, আর আমার কাছে কাদা মনে হচ্ছে জুমের বাড়ি। বাল আর কোনোদিনও আইবো না কাদা। বউ বরাবর কোথায় গেল, তাড়াতাড়ি আসাবাদ দিন। খেদা কপালি মাগি রে, সব জায়গাতে লেট করছে, ভাল লাগছে না বাড়া, কপাল চিনচিন করছে। কই রে কাদা কপালিটা? হই আমি মনে রেহি সদাই কান্দিয়া কান্দিয়া, কবে আসবি শ্বশুর বাড়ি রে বাড়ি রে। মনে বলে বাড়া আসব, বাড়া যাই জলিয়া রে, বাড়া যাই জলিয়া রে। একবার যদি বেরিয়ে যাই এই মুখো হব না, বাড়া যাই জলিয়া রে। ও কই গো, কি মিরমির করছো কি? তুমি তো বড় মিরমির করছো, হয়নি নাকি তোমার? কত তাড়াহুড়ো করছো কেন? যাবই তো বাড়ি।
বেশ ঠিক আছে, তাতে করো। হ্যাঁ, আমি একবার অজলা ভাবিকে দেখা করে চলে আসছি। কি রে, আমার অজলাকে কি কামাইতে দেখা করতে যাবে? বকছো কেন তুমি? চুপ করে সব, আমি যাবো করে দেখা করে চলে আসবো। তুই খাদা গোটা পাড়ার লোকের সাথে দেখা করা যা, বাড়া যা, ভালো লাগবে করা যা। বাল আমার এমনিতেই কেন সময় হয়ে গেছে, তারপর আবার অজলা মারাইতেছে। অজলা ভাবি আমাকে নিজের বোনের মতো ভালোবাসে, তার সাথে যদি একবার দেখা না করে চলে যাই তাহলে সে কি বলবে? এ খাদা যা, দেখা করে আইগা, বাড়া বকাই না যা। বাল আমার 9 দিন থেকে এই বাপের বাড়িতে বেড়াইছে, এই 9 দিনে অজলা ভাবির সাথে দেখা করা হইল না। এই যাবার পথে এবার দেখা করতে হবে, ও মনে হচ্ছে ভারী লাশ সাহেব। কি হইলো কি, আবার এত টাকা চিল্লা কিসের হয়েছিল? কি হইলো কি, যাবার সময় আবার এত চিল্লা চিল্লি কিসের হয়েছে? আমি বললাম হ্যাঁ গো, আমি তো চলেই যাবো, তারপর অজলা ভাবিকে দেখা করে আসি। তাতেই ও বলছে না, যাওয়া হবে না, তাড়াতাড়ি চলো। শোনো আমার প্রাণের বুলবুল, যাইবার বেলা কাইন্দো না, চোখের পানি দেখলে ও গো তোমার মা মারবে ঝাঁটা গো, আমারও নসিবে। ঝাঁটা মারবো তো তোমাকে, তুমি যা বারো চোদা ছেলে। অজলার সাথে আমার ছোটবেলা থেকে সম্পর্ক, তা বাড়ি যাওয়ার সময় এবার তাকে দেখা করতে যাবে, তা কি হয়েছে কি? অত চিল্লা চিল্লি বা কিসের? আমি মানা করলাম নাকি যেতে? আমি তো যেতেই বললাম, কিন্তু তাড়াতাড়ি আসতে বলেছি। যা দি যা, একবার দেখা করে পাই করে চলে আয় যা। না, আমি আর যাবো না, ও যখন মারাই করে তখন আমি আর যাবো না। এমন ছেলে জীবনটা আমার জ্বলিয়ে দিল এই কটা দিনে। যাও যাও যাও, তাড়াতাড়ি চলে আয়। তারপর তুমি ভালো করে বললেই তো হইতো, অত চিল্লানোর কি দরকার ছিল? ভুল হয়ে গেছে বউ, তোমার পায়ে ধরে ক্ষমা চাবো বউ। আর নাইলে তুমি আর তোমার মামার মাথায় ঝাঁটা মারো বউ। অন্যায় করে ফেলেছি বলি অজলাকে দেখা করতে যাওয়া। কত জিরিমিরি করো কেন তুমি? সহ্য হয় না গো শাশুড়ি মা, সহ্য হয় না। 10 দিন বিয়ে হইল না, এখনো হলুদের গন্ধ গেল না গায়ে থেকে, আর সহ্য হয় না? এখন ওটা সারাটা জীবন পড়েই আছে, একসাথে কাটাকাটি করে এখন থেকে যদি এরকম করো। কাকে বলছিস মা? ও দুটো কানে ফুটু, এই কান দিয়ে একটা কথা ঢুকে আর ওই কান দিয়ে বেরিয়ে যায়। তো যাও গো, শোনো বউ, যাও তাকে দেখা করে চলে এসে যাও। আমি বলছি কেন, যাও যাও যাও। এই চলে যা, চাই করে দেখা করে পাই করে চলে যা। বেশ আমি আসছি, আমার ওই লাল শাড়িটা ছাদে মেলা আছে, শুকিয়ে গেলে আমার এই একটা যেটা ভরে দিবি। বেশ যা, আমি ভরে দেবো যা। শোনো বাপ জামাই, একটা তোমাকে স্পষ্ট কথা বলছি। এই পৃথিবীতে বিয়ে শাদী করে যে সমস্ত ছেলেরা সুখে সংসার ঘর সংসার করছে, মনে রেখে দিও তারাই বিবির কথা শুনে। আর যেই ছেলেরা বইয়ের কথা শুনে না, তাদের সংসারও হয় না। শুধু আমি বিটির মা বলে বলছি না, এইটাই আসল সত্যি, বুঝলা বাপ? হ্যাঁ বুঝতে পেরেছি শাশুড়ি মা। বিটি আমার গুণের বিটি, বিটিকে মানেই গুছিয়ে চলবা, দেখবা জীবনে সুখ শান্তি পাবা। তোমার ভাগ্য ভালো বাপ জামাই, আমার বিটি তোমার বউ হয়েছে। শুধু নিজের বিটি বলে বলছি না, রূপে গুণে সব দিক দিয়ে ও একদম ফার্স্ট ক্লাস। সে আমি সব জানি গো শাশুড়ি মা, বলে কোনো আমার কোনো অসুবিধা হয় না আর হবেও না। আর অসুবিধা করবাই বা কেন? দূর ফেদা পালানো বাদ দিয়ে বানা খাইছি খাই। বাড়ি গিয়ে ফোন করবা, ঠিক আছে? হ্যাঁ তা ফোন করবো না, যেতে যেতে 2-3 বার ফোন করবো, ট্রেনেই ফোন করবো। বেশ ঠিক আছে, বসো, ও আসুক, এলি তখন চলে যাবা। বেশ বেশ। তোর মতো শাশুড়ি যেন কোনো শালার কপালে না জুটি রে। তুই যা চিড়িলি বেরিলি মাগি, ফেদা গদিটা আবার কখন আসে দেখি। কই রঙ্গিলা আসতে তো দেরি করছে কেন? ও বলি তো যখন নিশ্চয়ই ও আমার সাথে দেখা করবে, তারপরে ও যাবে শ্বশুর বাড়ি। ওই তো আসছে তো। কেমন আছো কেমন রঙ্গিলা জান? ভালোই আছি, তুমি কেমন আছো? তুমি তো ভালো থাকবে এই গো জান। তুমি হয়তো জানো না রঙ্গিলা, তুমি আমার জীবন থেকে যেদিন থেকে চলে গেছো, সেদিন থেকে দিনের বেলাতেই রাতের অন্ধকার নেমে এসেছে আমার জীবনে। শোনো, আমার দিকে তাকাও। তুমি একটা ভালো দেখে শুনে বিয়ে করে নাও। কেন তুমি আমার জন্য এত কষ্ট করবে বলো? বিয়েটাই যদি মানুষের জীবনের সব সমস্যার সমাধান হতো, তাহলে কেউ প্রেমিকার জন্য বছরের পর বছর দিনের পর দিন কাটাইতো না। ওগো পাগল প্রেমিক, আমার কথা শোনো। এখন তো বুঝার চেষ্টা করো, আমি অন্য একজনের হয়ে গেছি। আর কখনো কোনোদিনও তোমার হতে পারবো না, সেটা কেন বুঝতে চাইছো না তুমি? রঙ্গিলা গো, কত সহজেই তুমি আমায় পর করে দিলে। একবারও আমার কথা ভাবলে না। তুমি বিহীন আমার এই জীবন অন্ধকারে ঢেকে যাবে। শোনো, আমার হাতে সময় খুব কম, তাই যাবার আগে একটা কথা তুমি বলে যেতে চাই। রাজার জন্য যেমন রাজ্যপাট পড়ে থাকে না, তেমনি একটা মেয়ের জন্য তোমার জীবন থেমে থাকবে না। নিশ্চয়ই তুমি কারো না কারো দেখা পাবে, আর তাকেই তুমি ভালোবেসে বিয়ে করে নেবে। এটাই কি তোমার শেষ কথা জান? এটাই আমার শেষ কথা। তুমি ভালো থেকো, আমি আসছি। কই গো ফুটুর মা? কি হইলো গো, চলে এলে বাজার থেকে? হ্যাঁ হ্যাঁ, এরকম মাছটা নিয়ে যাও। এই নাও ধরো। ইলিশ মাছ নিয়ে এসছো? সে কি গো, ইলিশ মাছ নিয়ে এলে? তুমি যে রুই মাছ আনতে দিলে? গেলাম ঠিকই, কিন্তু ইলিশ মাছ নিতে ইচ্ছা হইলো। কেজিও তো নিয়েছো, মানে 800-900 টাকা কেজি দিয়েছে নাকি? 980 টাকা। আসলে বউ, আজকে তো বৌমা বাড়ি আসবে, সেই জন্য ইলিশ মাছটাই নিতে ইচ্ছা হইলো। ভালো করে চলে আইছো। ফুটু ফোন মন করে কিছু বললো? ফোন তো করেনি গো, তোমাকে ফোন করেনি? আমাকে তো করেছিল কালকে রাতে, বললো আমি কালকে যাবো বাড়ি। তো তুমি একবার ফোনটা করে দেখো সে কত দূরে আছে। ঠিকই বলিস।
বে যাও, তুমি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রান্নাটা করো যাও, তারা দেখুন দেখুন চলে আসতে পারে। বেশ ঠিক আছে, তুমি ফোন করে একবার জিজ্ঞেস করো। হ্যাঁ আব্বা বলো, কি বলবে? বলছি কত দূরে আছিস, কত দূরে রে, আর আসতে কতক্ষণ লাগবে? দাঁড়াও, এখন গেছে এখন লোকের সাথে সাক্ষাৎ করে আসো। সাক্ষাৎ করতে গেছে মানে? অজেলা নাকি বলে, তার সাথে দেখা করতে গেছে, অনেকক্ষণ হয়েও গেল, এই আবার চলে আসবে মনে হয়। আর তোর শাশুড়ি কোথা রে? সে ঢেমুনের কথা বাদ দাও, সে কোথায় কি করছে আমি কি জানি। গাল দিন আরে বাপ, যতই হোক তোর শাশুড়ি রে। বেশ ঠিক আছে, আর কিছু বলবো? বেশ তাহলে আসুক বে, এলি আমি তাহলে বেরিয়ে গেছি। এ আর আসার সময় তোর শাশুড়িকে বলবি আব্বা যেতে বলিছে। আমার শাশুড়িকে নিয়ে আবার তুমি কি করবা? কাটি খুঁজে ব্যবস্থা করবা নাকি? বলিস আসতে বলিস বেড়াইতে। বেশ ঠিক আছে বলবো। বেশ তাহলে রাখছি। এ আর একটা কথা রে। বলো। বলছি বৌমার জন্য একটা ইলিশ মাছ এনেছি, ঠিক আছে? তো ও বাড়ি এলে একবার ফোনটা করবি। ও ভাজা খায় না টক খায় না আলু পুস্ত খায়, হ্যাঁ একবার শুধু বলতে সেরকম করে তোর মাকে রাঁধতে বলবো। ও সাদা খায়, যা রান্না তাই খাবে মা, বলো তো মা, বলতে হবে না মা, তুমি যা ভালো লাগবে তাই করো। কি রে পয়সা দিয়ে মাছটা কিনালাম 980 টাকা কেজি। আরে মা যেমন ধারা খুশি তেমন ধারা রাঁধো, তোমার কথা বলতে হবে না, রাখো, সে এলি আমি বেরোচ্ছি। আচ্ছা বেশ ঠিক আছে, বেশ তাহলে রাখ। বেশ রাখলাম। বাল আমার কি দেখাবে ওকে বলতে হবে। উফ বাপরে বাপ, কখন গেছে রে মা। বাল মুখে ছুরি কি যে করছে সে তখন থেকে গিয়ে কিছুই বুঝতে পারছি না আমি। খান থেকে বাড়ি গিয়ে চুলের মুঠি ধরে আগে প্যাকেট কুক কুক করে ঘুষু মারবো, তারপরে কোনো কথা। অজেলার লেগে 3খানা ট্রেন ফেল হয়ে গেল। তুমাং মারানি ফেদা বিটি, কখন আসিস তাই আমি দেখি। বাপুটা এসো বাপ এসো, চলো। শোনাবো আর কেউ বাকি আছে দেখা করতে? আবার কে থাকবি গো, কেউ নাই, চলো। তুমি একটা চিঠি নিয়ে নাও। বে চলো। চলো চলো, বুঝলি মা, ভালোভাবে পৌঁছাবি আর গিয়ে আমাকে ফোন করবি একটা, বুঝলি তো? হ্যাঁ বাড়ি গিয়েই তো আমি ফোন করবো, তুই একদিনের মধ্যে চলে যাবি বেড়াতে। হ্যাঁ রে মা, হ্যাঁ বেড়াতে যাবো, আমার এই 5 তারিখে রাস আছে, এই রাসের সময় যেন চলে আসবি, বুঝলি তো মা, জামাইকে সাথে করে নিয়ে। চলো দেরি হয়ে গেছে মানে একটাই ট্রেন নাকি? ঘন্টায় ট্রেন আছে, কথা বলার ভাগ নাই। জামাই বাবাজি, বলছি পৌষ মাসের শেষের দিকে আমাদের এখানে একটা চড়ক মেলা আছে, ওই মেলাটা যেন দেখতে আসবা। সে আর বলতে হবে, অবশ্যই আমি আসবো। আর একটা কথা মা, যদি কোনো ঝগড়া অশান্তি হয় তো আগে আমাকে ফোন করে জানাবি, বুঝলি তো? কাকি ঝগড়া অশান্তি করবেই বা কেনে, আর ঝগড়া অশান্তি হবেই বা কেনে, আমাদের জামাই ভালো জামাই যে। তবু বলে রাখছি রে খেপা, যদিও হয় তো আমি ওর মা, তো আমাকে বলবি না? এ মা, তো কোনো চিন্তা করিস না, আমি ঝগড়া অশান্তি করবো না, ঝগড়া অশান্তি হইলে আমি তো তোকে বলবো। বেশ ঠিক আছে, সাবধানে যা তাইলে। এই জায়গা বলেন কাকা। জামাই বাবাজিকার মেয়েকে টেনে তুলি দিয়াই। ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আমি যাচ্ছি। এসো গো, চলো হাঁটো। বাড়ি চো মাং মারানি মাগে, তারপর তো চলের মুঠে ধরে কাক করে দেবো তোকে। চলো আমার হাত লাগার মতো দাঁড়াইলে কেন, চলো। হ্যাঁ শোনাবো, এসো।